হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আগের ক্লাসে আমি তোমাদের ডব্লিউবিটিএ টেস্ট পেপার পেজ 105 এবং 107 অর্থাৎ সেট 1 ও সেট 2 এর যে 7 দাগের যে কোশ্চেনগুলো ছিল, টোটাল 4টা অঙ্ক, সেটা কিন্তু আগের ভিডিওই আমি করিয়েছি। সেখানে তোমার 3টা কোড বলেছি, আর 3টা কোড এই ভিডিওয় বলবো, ঠিক আছে? টোটাল 6টা কোড আগের ভিডিও আমি সম্পূর্ণ করতে চাইছিলাম, কিন্তু কোনো কারণবশত হয়নি, করতে পারিনি। সেই ভিডিওটা আজকে করছি। তো ওখানে 3টা কোড বলেছি, আর এই ভিডিওয়ে 3টা কোড বলবো। তাহলে টোটাল 6টা কোড তোমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার 8145150357 এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, সেই 6টা নম্বর। তাহলে আমি তাদের ডব্লিউবিটিএ টেস্ট পেপারের 12টা এমসিকিউ সত্যমিথ্যা শূন্যস্থান, মানে 12টা সেটের এমসিকিউ সত্যমিথ্যা শূন্যস্থান, 7 দাগের যে 4টা সেট, 6 দাগের একটা সেট, দুটো সেট হয়েছে, 12 দাগের 4টা সেট হয়েছে। তাহলে সেই সমস্ত পিডিএফ, মানে যতগুলো পিডিএফ হয়েছে ডব্লিউবিটিএ টেস্ট পেপারের সমস্ত পিডিএফ কিন্তু আমি তাকে ফ্রিতে দিয়ে দেবো। তার পরিবর্তে তাকে কি করতে হবে? তাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। শুধু এই ভিডিও না, আরেকটা ভিডিও, আগের যে ভিডিওটা করেছি সেটাও, অর্থাৎ সেট 1 আর সেট 2 এর যে ভিডিওটা করেছি সেই ভিডিওতে 3টা কোড বলেছি, আর এই ভিডিও আমি বাকি 3টা কোডের বলবো, যেটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝখানে কোনো এক জায়গায় বাকি 3টা কোড দেওয়া থাকবে। তাহলে টোটাল 6টা কোড যে আমাকে বলবে ঠিকঠাকভাবে, তাকে আমি সমস্ত পিডিএফ কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? তো আসি, আজকে যেটা করব সেটা হচ্ছে সেট 3 এবং সেট 4-এর যে কটা অঙ্ক দেওয়া আছে সেগুলো নিয়ে। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কও দেওয়া থাকবে, এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা সেই গ্রুপে জয়েন হতে পারো। জয়েন হতে ইচ্ছা থাকলে, যে গ্রুপের মাধ্যমে জয়েন হতে না পারো লিঙ্কের মাধ্যমে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো, ঠিক আছে? 7-এর 1 নম্বর, সেট 3 পেজ হচ্ছে কত? 110। কি বলেছে 7-এর 1 নম্বর কোশ্চিন, যে কোনো ছাত্রাবাসে মোট খরচের কিছু অংশ ধ্রুবক, কিন্তু কিছু অংশ ছাত্র সংখ্যার সঙ্গে সরল অনুপাতে আছে। ছাত্র সংখ্যার কিছু অংশ ধ্রুবক, মোট খরচের কিছু অংশ হচ্ছে ধ্রুবক, আর কিছু অংশ ছাত্র সংখ্যার সঙ্গে সরল সমানুপাতে আছে। যদি ছাত্র সংখ্যা 150 হয়, তবে তার মোট খরচ হয় 37,500 টাকা, এবং যদি ছাত্র সংখ্যা 100 হয়, মোট খরচ হচ্ছে 27,500 টাকা, আর মোট খরচ হচ্ছে 32,500 টাকা যদি হয়, তাহলে সেই ছাত্রাবাসের ছাত্র সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই অঙ্কটা কিভাবে করব দেখো। প্রথমে আমরা ধরে নেব যে, মনে করি খরচ ও ছাত্র সংখ্যা যথাক্রমে x টাকা ও y জন, মানে খরচের পরিমাণ ধরে নিলাম x টাকা এবং লোক সংখ্যা ধরে নিলাম তোমার, বা ছাত্র সংখ্যা, এখানে ছাত্র সংখ্যা হয়েছে y জন। তাই ধরি x ইজিক্যাল টু k1 প্লাস বি, x ইজিক্যাল টু k1 প্লাস বি। কীভাবে? যে খরচ হচ্ছে x, আর খরচটা বলছে যেখানে k1 হচ্ছে তোমার, মানে যেখানে খরচের ধ্রুবক অংশ আর অপর অংশ বি সমানুপাতিক y, মানে তোমার ছাত্র সংখ্যাটা y এর সঙ্গে সমানুপাতে আছে, আর একটা খরচ অংশ ধ্রুবক k1, বুঝতে পারলে? তাহলে আমরা ধরে নিলাম যে, ধরি x ইজিক্যাল টু k1 প্লাস বি, যেখানে খরচের ধ্রুবক অংশ এবং অপর অংশ বি সমানুপাতিক y। তাহলে বি ও সমানুপাতিক y, তাহলে এখান থেকে লিখতে পারো বি ইজিক্যাল টু k2y, যেখানে k2 হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে?
K2 হচ্ছে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বি এর মান পেলাম, বি সমান পেলাম K2 y। শর্তানুসারে কি লিখতে পারবো? দেখো শর্তানুসারে লিখতে পারবো, তাহলে এই যে বি এর মানটা আমরা পেয়েছি K2 y, এই যে সমীকরণটা আছে এই সমীকরণে বি এর মানটা আমরা জাস্ট বসাবো। কত? যে x ইজিক্যাল টু কী হয়ে যাবে তাহলে K1 প্লাস K2 y। তাহলে y ইজিক্যাল টু যদি 150 হয়, y ইজিক্যাল টু যদি 150 হয়, তাহলে x ইজিক্যাল টু কত হবে? 37,500 যেটা দেওয়া আছে। এবং y ইজিক্যাল টু যদি 100 হয়, তাহলে x ইজিক্যাল টু হবে 32,500। এই দুটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে অতএব দিয়ে লিখতে পারবো যে 37,500 ইজিক্যাল টু, কারণ এই সমীকরণে বসাচ্ছি x ইজিক্যাল টু K1 প্লাস K2 y। তো 37,500 ইজিক্যাল টু K1 প্লাস K2 y। y এর মান কত? 150। যখন y এর মান 150 তখন x এর মান কত? 37,500। এই সমীকরণটা আমরা কিন্তু বসাচ্ছি, ঠিক আছে। এই যে সমীকরণটা x ইজিক্যাল টু K1 প্লাস K2 y, x এর জায়গায় বসাচ্ছি তোমার কত? 37,500। আর K1 তো ধ্রুবক থাকলো, আর y এর জায়গায় বসাবো 150। এটা 1 নং সমীকরণ পেলাম। একই রকমভাবে যখন y সমান 100 তখন x সমান 32,500। তাহলে x এর জায়গায় বসাবো 32,500। সরি 32,500 না, এখানে তোমার 37,500 হবে, ঠিক আছে। এটা 32,000টা মোট খরচ, এখানে তোমার দেওয়া আছে যে 37,500 দেওয়া আছে। হ্যাঁ, 37,500 আর একটা হচ্ছে 37,000। যখন 150 তখন 37,500, যখন 100 টাকা তখন 27,500। তাহলে এখানে তোমার কি হবে? 27,000 হবে। এখানে তোমার 27,000 হবে, ঠিক আছে। 27,000 দেওয়া আছে। তাহলে সমীকরণটা কি হবে? 27,500 ইজিক্যাল টু K1 প্লাস 100 K2, কারণ y এর মান 100 বিয়োগ করে পাই। বিয়োগ করলে কি সাইনগুলো চেঞ্জ হবে, চেঞ্জ করেছি। তাই 27,500 37,500 থেকে 27,500 বাদ দিলে হচ্ছে 10,000, আর এটা কেটে যাচ্ছে প্লাস মাইনাস, আর এটা হচ্ছে তোমার 50 K2। তাহলে K2 সমান সমান কী পাবো? তাহলে K2 সমান সমান পাবো তোমার 10,000 বাই 50, কাটাকাটি করলে কত হচ্ছে? 200। তাহলে K2-র মান পেয়ে গেলাম 200। এবার আমরা এই K2 সমান সমান 200 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো 2 নং সমীকরণে যদি আমরা K2 সমান সমান 200 বসাই, তাহলে কী পাবো? 27,500 ইজিক্যাল টু K1 প্লাস 100 গুণিত 200, কারণ K2-র মান 200 পেয়েছি। তাহলে K1 ইজিক্যাল টু কী পাবো? K1 ইজিক্যাল টু পাবো 27,500। এই টার্মটা কী হয়ে যাবে? এপারে চলে আসবে, গুণ করলে কত হচ্ছে? 20,000। তো 27,500 থেকে 20,000 বাদ দিলে আমরা কত পাবো? 7,500। তাহলে এখানে K1 এর মান পেলাম, K1 এর মান পেলাম 7,500, আর K2 পেয়েছি তোমার কত? 200 পেয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের সমীকরণ ছিল x ইজিক্যাল টু K1 প্লাস K2 y। তাহলে এখানে আমরা K1 আর K2 মান বসাবো। তাহলে x ইজিক্যাল টু কী হয়ে যাবে? K1 কত? 7,500 প্লাস K2 y, K2 কত? 200, তো 200 y। এটাকে 3 নং সমীকরণ দিয়ে দিলাম। এবার দেখো যখন x সমান সমান 32,500 তখন 3 নং সমীকরণ থেকে পাই, যখন x সমান সমান 32,500 যেটা মোট খরচ দেওয়া ছিল, তো x সমান সমান যখন x সমান সমান 32,500 তখন এই যে 3 নং সমীকরণে x এর মান বসিয়ে দেবো। তো x এর মান বসিয়ে পাই, তাহলে x ইজিক্যাল করতে বললে 32,500 ইজিক্যাল টু কী হবে? 7,500 প্লাস 200 y। তাহলে 200 y ইজিক্যাল টু 200 y থাকলো, আর এটাই পানে চলে আসলাম। তাহলে 32,500 মাইনাস 7,500 বিয়োগ করলে হচ্ছে 25,000। তাহলে y ইজিক্যাল টু কী পাবো? 25,000 বাই 200, কাটাকাটি করলে আমরা পাচ্ছি কত? 125। তাহলে অতএব ওই ছাত্রাবাসের ছাত্র সংখ্যা হবে তোমার 125 জন। হয়েছে? আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন হচ্ছে 7-2 ওই পেজেরই 110 পেজেরই সেট নম্বর 3-র 2 নম্বর কোশ্চিন। দেখো 2 নম্বর কোশ্চিন বলেছে যে x ইজিক্যাল টু 2√24 বাই √3 প্লাস √2 হলে x প্লাস 8 বাই x মাইনাস √8
প্লাস এক্স প্লাস রুট 12 বাই এক্স মাইনাস রুট 12 এর মান নির্ণয় করো। ঠিক আছে, আর এই অঙ্কটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের যে 4 নম্বর যে কোডটা সেটা হচ্ছে @। ঠিক আছে, তাহলে প্রথম যে ভিডিওটা 7 দাগের যে প্রথম ভিডিও সেট 1 সেট 2 সেই ভিডিওয়ে আমি কিন্তু 3টা কোড বলেছি। এই ভিডিও 3টা কোড বলবো, তার মধ্যে 4 নম্বর যে কোডটা হচ্ছে সেটা হচ্ছে @। আর এই যে 6টা কোড বলবো, এই 6টা কোড যে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিকঠাকভাবে পাঠাতে পারবে, তাহলে আমি তাদেরকে WBTE যতটা আমার ভিডিও আছে সমস্ত ভিডিওর PDF আমি তাদেরকে দিয়ে দেবো আর কি। ঠিক আছে, সমস্ত PDF দিয়ে দেবো। তার জন্য তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এর আগের ভিডিওটাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আগের ভিডিও আমি 3টা কোড বলেছি আর এই ভিডিওয় 3টা কোড আর বলবো। তো কোশ্চেন বলেছে যে x ইজিক্যাল টু 2√24/√3 + 2 হলে x প্লাস 8 বাই এক্স মাইনাস এক্স প্লাস √8 বাই এক্স মাইনাস √8 প্লাস এক্স প্লাস √12 বাই এক্স মাইনাস √12 এর মান নির্ণয় করো। চলো কীভাবে করা যায়, যে x সমান দেওয়া আছে কত, যে 2√24/√3 + √2। তাহলে এটাকে দেখো যে √24 পরিবর্তে লিখতে পারো আমরা 2√6, কারণ দেখো √24 মানে হচ্ছে কত, যে 2 × 2 × 2 × 3, তখন দেখো 2 2 4 4 2 8 আর 3 8 24। তাহলে বর্গমূল করতে হবে, তাহলে রুট থাকলে দুটার পরিবর্তে একটা, তাহলে এই দুটো তো একটাই সিঙ্গেল, তাহলে ওটা গুণ আকারে থেকে যাবে। তাহলে 2√ওভার কত হচ্ছে 6, তাহলে √24 জায়গায় আমরা কি লিখলাম, √ওভার 2 × 2 √6 বাই √3 + √2 থাকলো। এবার কি করছি আমরা, যে গুণ করলে কত পাচ্ছি 4√6 বাই √3 + √2। এবার করণ নিঃসরণ করছি। করণ নিঃসরণ বলতে হরের করণ নিঃসরণ, হরের করণ নিঃসরণ বলতে হরের যে টার্মটা থাকছে তার মাঝখানের যে যোগ চিহ্ন থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ দিয়ে উপর নিচে গুণ করব। তো 4√6 × √3 - √2 বাই √3 + √2 × √3 - √2, এটা উপর নিচে গুণ করলাম। ঠিক আছে, এবার 4√6 দিয়ে উপরের টার্মটা গুণ, কত পাবো 4√18 মাইনাস 4√12 বাই, এবার নিচেরটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি a মাইনাস বি সমান কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এখানে তোমার এই টার্মটা দেওয়া আছে, তারপরে এটা লিখতে পারবো। তাহলে √3 + √2 × √3 - √2 কী হবে, তাহলে √3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার। তাহলে 4 × √18, √18 পরিবর্তে লিখতে পারবো 3√3 মাইনাস 4, আর √12 পরিবর্তে লিখতে পারো 2√3 বাই √3 স্কোয়ার করলে 3 আর √2 স্কোয়ার করলে 2, তাহলে 3 - 2, নিচেটা কত হয়েছে 1, তার নিচে 1 থেকে গেল আর উপরে যে গুণ করে যা হবে সেটা হচ্ছে এক্সের মান। তাহলে 12√2 - 8√3 এই গেল আমাদের, এটা কিন্তু আমরা এক্সের মান পেলাম। ঠিক আছে, এখানে কিন্তু আমরা এই এক্সের মানটা পেলাম, এই এক্সের মানটা আমরা বের করলাম। ঠিক আছে, এবার আমাদের যে মান নির্ণয় করতে বলেছে যেটা সরল, সেটা হচ্ছে কি, যে x প্লাস √8 বাই এক্স মাইনাস √8 প্লাস এক্স প্লাস √12 বাই এক্স মাইনাস √12 এর মান নির্ণয় করতে বলেছে। তো এটা কিভাবে করব, প্রথমে আমরা কি করছি, প্রথমে x এর মানটা বসাচ্ছি। x কত ছিল 12√2 মাইনাস 8√3, 12√2 মাইনাস 8√3 প্লাস √8, 12√2 মাইনাস 8√3, মানে এখানে এক্সের মানটা বসালাম ফার্স্ট, যা আছে সেম এক্সের মানটা বসালাম। এবার দেখো আমার এখানে যোগ বিয়োগ হচ্ছে কিনা, তো যোগ বিয়োগ করার আগে দেখো যে 12√2 মাইনাস 8 থাকলো, কিন্তু এই √8 পরিবর্তে আমরা আবার লিখতে পারবো 2√2। √8 মানে কি, √8 মানে হচ্ছে 2 × 2 × 2, তাহলে দুটোর পরিবর্তে একটা বাইরে চলে আসো, একটা ভিতরে থাকছে, তাহলে √8 পরিবর্তে আমরা লিখতে পারবো কি বলতো 2√2। ওকে, তো একই রকমভাবে এখানেও 12 পরিবর্তে আমরা লিখতে পারবো 2√3।
তাহলে বাকি সেম করলাম একই রকমভাবে, শুধুমাত্র √8 এবং √12 এখানেও ভেঙে পেলাম, এখানে আর এখানে ভেঙে পেলাম। তাহলে এবার দেখো যোগ বিয়োগ করে যাচ্ছে যে 12√2 প্লাস 2√2, তার মানে কি 14√2 আর মাইনাস 8√3 থাকলো। এখানেও তোমার 12√2 মাইনাস 2√2, তার মানে কি 10√2 আর মাইনাস 8√3 প্লাস 12√2 মাইনাস 8√3 প্লাস 2√3, তাহলে কত হবে মাইনাস 6√3, আর নিচে হচ্ছে কত 12√2 মাইনাস 10√3। তাহলে আমরা পেলাম 14√2 মাইনাস 8√3 বাই 10√2 মাইনাস 8√3 প্লাস 12√2 মাইনাস 6√3 বাই 12√2 মাইনাস 10√3, এটা পেলাম। এবার আমরা কি করব, এই দুটার ক্ষেত্রে করণ নিঃসরণ করব। করণ নিঃসরণ বলতে হরের করণ নিঃসরণ, যে উপনিচে আমরা কি করলাম যে √2 প্লাস 8√3 দিয়ে গুণ করলাম। এই যে টার্মটা আছে এই টার্মটাকে আমরা উপনিচে √10 প্লাস 8√3 দিয়ে গুণ করলাম। কিভাবে পেলাম, যে কেন এটা দিয়ে গুণ করলাম, অন্য সংখ্যা দিয়ে গুণ করতে পারতাম, কারণ এখানে আমার কি আছে দেখো যে 10√2 মাইনাস 8√3, তাহলে এটা জাস্ট এখানে প্লাস চিহ্ন দিয়ে উপর নিচে গুণ। একই রকমভাবে এই টার্মটা করলাম, যে এই টার্মটা কি যে 12√2 প্লাস 10√3 দিয়ে উপর নিচে গুণ করলে উপরের সঙ্গে গুণ করে আমরা পাবো কি যে 140√4 প্লাস 112√6 মাইনাস 80√6 মাইনাস 64√9, এটা গুণ করলাম এটার সঙ্গে। আর নিচেটা তোমার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে 10√2 তার স্কোয়ার মাইনাস 8√3 তার স্কোয়ার। একই রকমভাবে এই টার্মে গুণ করে পেলাম আমরা এটা, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে আছে, তাহলে 12√2 তার স্কোয়ার মাইনাস 10√3 তার স্কোয়ার। এখানে দেখো যে আবার যে 140 4√2 √4 মানে কি 2, আর 2কে 140 দিয়ে গুণ করলে কত হবে 280 প্লাস মাইনাস 112√6 মাইনাস 80√6, তাহলে দুটার যোগ করলে কি পাবো মাইনাস প্লাস 32√6 মাইনাস √9 মানে কি 3, আর 3কে 64 দিয়ে গুণ করলে পাবো 192, আর নিচে হচ্ছে তোমার কি বলতো যে 200 মাইনাস 192। একই রকমভাবে এখানেও পাবো 288 প্লাস 48√6 মাইনাস 180 বাই 288 মাইনাস 300, যোগ 280 থেকে 192 বাদ দিলে 88 প্লাস 32√6 বাই 8 প্লাস উপরে পাচ্ছি তোমার 108, কারণ 288 থেকে 180 বাদ দিলে কত হচ্ছে 108 প্লাস 48√6, আর নিচে এসে মাইনাস 12 হবে। তাহলে এখানে আবার দেখো যে আমার এখানে 8 কমন নেওয়া যায়, তাহলে 8 যদি কমন নিয়ে নিই তাহলে 8 কমন নিলে 11 প্লাস 4√6 বাই 8 মাইনাস এখানে মাইনাস 12 কমন নিলাম, তাহলে 12 কমন নিলে হচ্ছে 9 প্লাস 4√6, তাহলে 8 8 কেটে যাচ্ছে, 12 12 কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি তো 11 প্লাস 4√6 মাইনাস 9 আর মাইনাস প্লাসে মাইনাস 4√6, তাহলে 11 প্লাস মাইনাস 9 বিয়োগ করলে কত 2, আর এটা কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বলো তো 2। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিন দেখো, এই গেল আমাদের 3 নম্বর সেট কমপ্লিট। এবার আমরা 4 নম্বর সেটে আসবো, আর 4 নম্বর সেটে অ্যান্সার করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে সেট 4 পেজ হচ্ছে 112 1 নম্বর কোশ্চিন দেখো। প্রথম 1 নম্বর কোশ্চিন বলেছে যে x ইজিক্যাল টু √2 প্লাস √3 মাইনাস √5, y ইজিক্যাল টু √2 প্লাস √3 প্লাস 5 √5 হলে x স্কোয়ার প্লাস 8xy প্লাস y স্কোয়ার মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো বাই 10x প্লাস y আছে, ঠিক আছে, এটা পুরোটার আমাকে মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে x আর y সমান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমার x প্লাস y এবং y এর মান বের করতে হবে। এক্স প্লাস ওয়াই মানে কি এই দুটার যোগফল, তো √2 প্লাস √3 মাইনাস √5 প্লাস √2 প্লাস √3 প্লাস √5, তো প্লাস √5 মাইনাস √5 কেটে যাচ্ছে, তাহলে দুটো করে থাকছে 2√2 প্লাস 2√3, এটা এক্স প্লাস ওয়াই পেলাম। এক্স ওয়াই মানে কি দুটার গুণফল কীভাবে করছে এখানে দেখো তুমি পুরোপুরি এটার 2 এর সঙ্গে পুরোটার গুণ, আবার 3 এর সঙ্গে পুরোটার গুণ,
5-এর সঙ্গে পুরোটা গুণ করলেও কিন্তু হবে। আমি এখানে ফর্মুলা সাজিয়েছি, কীরকম সাজিয়েছি দেখো, যে √2 + √3 একসঙ্গে রেখে -√5, √2 + √3 রেখে +√5। এবার দেখো a - b ইন্টু a + b, মানে অর্থাৎ a + b ইন্টু a - b মানে a² - b² ফর্মুলা। তাহলে a² মানে কি √2 + √3 তাই স্কোয়ার, -b² মানে √5 তাই স্কোয়ার। এই টার্মটা আবার আমার ফর্মুলা পড়ছে a + b তাহলে স্কোয়ার, ফর্মুলা পড়ছে কি a² + 2ab + b², a² মানে কি √2 তাই স্কোয়ার, প্লাস 2a মানে √2 ইন্টু b মানে √3 প্লাস b² হচ্ছে √3 তাই স্কোয়ার -5। তাহলে √2 তাই স্কোয়ার মানে হচ্ছে কত 2, প্লাস 2√6 প্লাস 3 -5, ক্যালকুলেশন করে পাচ্ছি কত 2√6। তাহলে আমরা x + y এবং xy এর মান পেয়ে গেলাম। এবার আমার যেটা মান বের করতে বলেছে সেটা হচ্ছে যে x² + 8xy + y² / 10x + y। উপরে দেখো যে এই টার্ম x² + y² টার্মের পরিবর্তে লিখতে পারবো আমরা x + y তাই স্কোয়ার -2xy, কারণ x² + y² ফর্মুলা জানি a + b তার হোল স্কোয়ার -2ab, আর প্লাস a2xy থাকে, নিচে যা আছে ওটা রাখলো। তাহলে x + y তাই স্কোয়ার -2xy + 8xy মানে কি +6xy বাই 10 × x + y। এবার আমরা মান বসাবো, x + y এর মান কত পেয়েছিলাম 2√2 + 2√3 স্কোয়ার থাকলো, প্লাস 6 × xy এর মান কত পেয়েছি 2√6 থাকলো, 10 × √2 + √2√3। তাহলে ওটা আবার ফর্মুলা পড়ছে, ঠিক আছে, যে এটা এই যে a + b তাহলে স্কোয়ার ফর্মুলা পড়ছে। তাহলে 2√2 তাই স্কোয়ার প্লাস 2√2 ইন্টু 2√3 প্লাস 2√3 তাই স্কোয়ার প্লাস 12√6, আর নিচেটা আমরা কি করে দিচ্ছি গুণ করে দিচ্ছি 10 দিয়ে। 10 দিয়ে গুণ করলে কি পাবো 20√2 প্লাস 20√3, ঠিক আছে। তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাবো যে 2a² করলে কত 4, আর এটা √2 করলে কত রুট কেটে যাচ্ছে, তাহলে 2 থাকছে, তাহলে কি 4 2 8, প্লাস এখানে পাবো 8√6 প্লাস 12 প্লাস 12√6, আর নিচে 20 কমন নিয়ে নিচ্ছি, 20 কমন নিলে কী পাবো √2 প্লাস √3। তাহলে উপরে দেখো 12 আর 8 যোগ করলে কত হচ্ছে 20 প্লাস 20√6, তাহলে উপরে আবার 20 কমন নেওয়া যায় 1 প্লাস √6, নিচেও 20 কমন নেওয়া আছে, তাহলে 20 20 কেটে যাচ্ছে। তাহলে এখানে যেটা পাচ্ছি কি 1 প্লাস √6 বাই √2 প্লাস √3, আর নিচে সবসময় কি বলেছিলাম যে কোঅর্ডিনেশন করবে। তার কোঅর্ডিনেশন কীভাবে করে সেটা বলছি, তার আগে তোমাদের 5 নম্বর যে কোডটা সেটা বলে দিই। 5 নম্বর কোডটা হচ্ছে এন, কি বলো তো এন, ক্যাপিটাল এন। তোমাদের পিডিএফ নেওয়ার জন্য তোমাদের অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যেটা আমি WBT টেস্ট পেপারের যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিওর পিডিএফ কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। কীভাবে দেবো, এই হোয়াটসঅ্যাপ নম্বরে 8145150357, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমি কিন্তু তোমাদের পিডিএফগুলো পাঠিয়ে দেবো। তার জন্য তোমাদের কি করতে হবে, আমার এই যে আগের ভিডিও ক্লাস 7 নম্বর দাগের সেট 1 ও 2 এর যে ভিডিওটা দিয়েছি সেখানে 3টা কোড, আর এই ভিডিও টোটাল 3টা কোড মিলে টোটাল 6টা কোড আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তাহলে আমি তাদের ভিডিওটা আমি পিডিএফটা সঙ্গে সঙ্গে তোমাদের দিয়ে দেবো। তো 5 নম্বর কোড হচ্ছে এন, ঠিক আছে। তাহলে এবার আসি অঙ্কতে, কোথায় ছিলাম, এবার এটা হরের কোঅর্ডিনেশন করতে হবে। তো হরের কোঅর্ডিনেশন মানে কি, যে উপর নিচে আমরা √2 - √3 দিয়ে গুণ করলাম। উপরে গুণ করলে আমরা কী পাই দেখো, উপরে গুণ করলে √2 - √3 প্লাস √12 - √18, আর এটা হচ্ছে a² - b², কারণ a + b * a - b এর ফর্মুলা। তো √2 তার স্কোয়ার -√3 তার স্কোয়ার। উপরে তাহলে কী পেলাম যে √2 - √3 প্লাস √12 পরিবর্তে আমরা লিখতে পারবো কী বলতো 2√3, আর √18 পরিবর্তে লিখতে পারবো 3√2, 2 - √3, নিচে হয়ে গেল -1, আর উপরে পাচ্ছি তোমার -2√2 প্লাস √3, মাইনাস দিয়ে গুণ করলে পাবো 2√2 - √3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন দেখো 2 নম্বর, আর এই ভিডিও লাস্ট কোশ্চিন 4 নম্বর সেটের। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তোমাদের পিডিএফ নেওয়ার জন্য তোমাদের অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার মধ্যে পিডিএফের যে 6 নম্বর কোড, সেই 6 নম্বর কোডটা আমি তোমাদের বলে দিই। 6 নম্বর কোডটা হবে তোমাদের, একটু দাঁড়াও ওয়েট, 6
6 নম্বর কোডটা হবে তোমাদের হচ্ছে 2। তাহলে এই যে প্রথম ভিডিও 7 দাগের প্রথম ভিডিও সেট 1 2 এবং সেট 3 4 এই দুটো সেট মিলে টোটাল 6টা কোড বলেছি। যে 6টা কোড আমাকে কমপ্লিটভাবে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে তাকে আমি তাহলে সমস্ত পিডিএফে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ঠিক আছে, জাস্ট আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তার সঙ্গে গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে। গ্রুপে জয়েন হতে পারো, জয়েন হতে না পারলে লিঙ্কের মাধ্যমে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি গ্রুপে জয়েন করে দেবো। তো এবার আসি আমরা কোশ্চিনে 7-এর 2 নম্বর। কী কোশ্চিন বলেছে, যদি এক্স ওয়াই জেড তিনটি এরূপ চলরাশি যে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমানুপাতিক যদি ওয়াই জেড হয়, তবে দেখাও যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমানুপাতিক ওয়াই জেড যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ধ্রুবক। এখানে বলে দিয়েছি এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা হচ্ছে ধ্রুবক। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু কে ধরে নিলাম, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক। আবার এটা সমান কী লিখতে হবে, দেখো এই যে প্রথমটা টার্মটা দেওয়া আছে কি জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু লিখতে পারবো না জেড প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2y, কেন দেখো প্লাস ওয়াই মাইনাস 2y যোগ বিয়োগ করলে কী পাবো আমরা মাইনাস ওয়াই, সেই মাইনাস ওয়াইয়ের পরিবর্তে আমরা এটা লিখলাম। তাহলে ইজ ইকাল টু কী পাচ্ছি, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান আমরা কে জানি, তাহলে এইটুকুর পরিবর্তে কে বসালাম আর মাইনাস 2y। একই রকমভাবে এটার ক্ষেত্রেও যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, জেডের পরিবর্তে আমরা লিখলাম প্লাস জেড মাইনাস 2z, তাহলে পাবো কে মাইনাস 2z। এটা থাকলো, ঠিক আছে, এই দুটার মান পেলাম। তাহলে এখন আমাদের যেটা দেওয়া ছিল কি যে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমানুপাতিক ওয়াই জেড ছিল। তাহলে এটার মান আমরা পেয়েছি কত কে মাইনাস 2y, এটুকুর মান পেয়েছি আমরা কত কে মাইনাস 2z, ওটাই বসলাম কে মাইনাস 2y কে মাইনাস 2z আর ইজিক্যাল টু কে ওয়ান ওয়াই জেড। তো সমানুপাতটা উঠিয়ে সমান দিয়ে একটা কে ওয়ান ধ্রুবক নিয়ে নিলাম। তাহলে বা এবার গুণ করে দিচ্ছি, এই টার্মটাকে গুণ করে পাচ্ছি কে স্কোয়ার মাইনাস 2z মাইনাস 2y প্লাস 4yz ইজিক্যাল টু কে ওয়ান ওয়াই জেড। তাহলে কে স্কোয়ার মাইনাস এখান থেকে তোমার 2কে কমন যাচ্ছে, 2কে কমন নিলাম, পড়ে থাকছে কত ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু কে ওয়ান ওয়াই জেড, আর এটাকে ওপরে চলে গেলাম মাইনাস 4yz। তাহলে বা কে স্কোয়ার মাইনাস 2k ইন্টু ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু এখান থেকে আবার ওয়াই জেড কমন যাচ্ছে, তাহলে ওয়াই জেড কমন নিলে কী পড়ে থাকবে কে ওয়ান মাইনাস 4, আর উভয় পক্ষকে আমরা ওয়াই জেড দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ওয়াই জেড দিয়ে ভাগ করলে আমরা কি পাবো কে স্কোয়ার বাই কে ওয়াই জেড দিয়ে ভাগ, উভয় পক্ষকে আমরা কে ওয়াই জেড দিয়ে ভাগ মানে কে ওয়াই জেড দিয়ে ভাগ করছি। তাহলে কে স্কোয়ার বাই কে ওয়াই জেড মাইনাস 2k ওয়াই প্লাস জেড বাই কে ওয়াই জেড ইজিক্যাল টু কে ওয়ান মাইনাস 4, এখানে ডাইরেক্ট কেটে দিয়েছি, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এখানে কে ওয়ান মাইনাস 4 ওয়াই জেড বাই কে ওয়াই জেড কেটে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে একটা কে কেটে যাচ্ছে, তাহলে কে বাই ওয়াই জেড মাইনাস কে কেটে যাচ্ছে, 2 থাকলো আর সেপারেট করে নিয়েছি। তাহলে ওয়াই বাই কী 1 বাই কী হবে জেড প্লাস 1 বাই ওয়াই ইজিক্যাল টু কে ওয়ান মাইনাস 4 বাই কে। তাহলে শুধু এই টার্মটা আমরা বের করবো। তাহলে 2 সমান কী হয়ে যাবে, এই টার্মটা উপরে গেলে মাইনাস হয়, যেহেতু এখানে মাইনাসটা বাদ দিতে তাহলে কি প্লাস হয়ে যাবে। তো কে ওয়াই জেড মাইনাস কে ওয়ান মাইনাস 4 বাই কে, এটা 1 নং সমীকরণ রেখে দাও। এটা 2 ইন্টু 1 বাই জেড প্লাস 1 বাই ওয়াইয়ের মান পেলাম, ঠিক আছে। এবার দেখো যে এখানে আমরা লিখতে পারবো যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান লিখতে পারবো ওয়াই প্লাস জেড প্লাস এক্স মাইনাস 2x। তাহলে কী হচ্ছে এটার মান আমরা কী জানি কে, তাহলে কে মাইনাস 2x ওয়াই প্লাস জেড মাইনাস এক্সের মান পেয়ে গেলাম কে মাইনাস 2x। আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু যদি কে হয়, তাহলে এখান থেকে এক্স সমান কী হবে কে মাইনাস ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান ওয়াই প্লাস জেড মাইনাস এক্সের পরিবর্তে লিখতে পারবো আমরা কে মাইনাস ওয়াই প্লাস জেড। ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইজিক্যাল টু ওয়াই প্লাস জেড মাইনাস দিয়ে গুণ মাইনাস কে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইজিক্যাল টু এখান থেকে আমরা দেখো যে 2y প্লাস 2z হয়, আর 2 কমন নিলাম, পড়ে থাকছে কত ওয়াই প্লাস জেড মাইনাস কে। আবার উভয় পক্ষে আমরা ওয়াই জেড দিয়ে ভাগ করছি, কারণ আমাদের এটা প্রমাণ করতে বলেছে। তো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই ওয়াই জেড ইজিক্যাল টু 2 ইন্টু ওয়াই জেড দিয়ে ভাগ করলে আমরা কী পাবো 1 বাই জেড প্লাস 1 বাই ওয়াই মাইনাস কে বাই ওয়াই বাই জেড। এবার দেখো এইটুকুর মান কিন্তু আমরা জানি, এটুকুর মান হচ্ছে কে বাই ওয়াই জেড মাইনাস কে ওয়ান মাইনাস 4 বাই কে, আর মাইনাস
কে বাই ওয়াই বাই জেড, এটা কেটে যাচ্ছে, তাহলে সমান কী পাচ্ছি মাইনাস কে ওয়ান মাইনাস ফোর বাই কে। তাহলে এটা পুরো টার্মটা আবার আমরা কি ধ্রুবক পেয়ে যাচ্ছি। তাহলে এই যে টার্মটা আমরা লিখতে পারবো যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই ওয়াই জেড ইজিক্যাল টু মাইনাস এটা, আর এটা পরিবর্তে আমরা কে টু একটা ধ্রুবক ধরে নিলাম। তাহলে গুণ করলে কী পাবো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইজিক্যাল টু কে টু ওয়াই জেড। তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমানুপাতে কী হয়ে যাবে ওয়াই জেড, কারণ কে অনুষ্ঠানটার সমানটা বাদ দিয়ে দিলাম। তাহলে এই গেল আমাদের 4 নম্বর সেটের অ্যান্সার। আশা করছি তোমাদের অ্যান্সারগুলো বুঝতে অসুবিধা হয়নি। শেষে বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।